একজন প্রশ্ন করলেন, সাম্য কি? কল্কি অবতার বললেন, তোমার ধর্ম চায় ন্যায়পরতা। যার যেমন প্রয়োজন তাকে তেমন দেওয়া লাগবে। তুমি যদি ভাত খেয়ে ভালো থাক, তাই খাও। আর একজন যদি রুটি খেয়ে ভালো থাকে, সে তাই খাক। প্রত্যেককে এমন খাদ্য দাওয়াতে তার বিধানের সাথে অসম্মিলন না হয়। পেটে শোক না শোক, পছন্দ হোক না হোক, সবাইকে রুটি বা ভাত খেতে হবে এমনতর একঢালা ব্যবস্থা করতে যেও না। সাম্যের নামে মানুষের বৈশিষ্ট্যকে বরবাদ করে তার জানের উপর জবরদস্তি করো না। তুমি যে কাম কর, একখানা মোটরকার হলে তোমার সুবিধা হয়, তোমাকে তা দেওয়া হলো। তাই দেখে, প্রয়োজন থাক বা না থাক, সবাই যদি রাও তোলে তাদেরও মোটরকার দিতে হবে, তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? যার যা করতে হবে, তা করতে যা লাগে, তাকে তাই দাও কর্ম ও শক্তি অনুযায়ী। তবে মানুষের সামর্থ্য বা যোগ্যতার প্রধান পরখ হল সে অযোগ্যকে কতখানি যোগ্য করে তুলতে পারে, অক্ষম যারা তাদের পালন পোষণের দিকে তার নজর কতখানি। যাদের এমনতর প্রবণতা ও যোগ্যতা আছে, তাদের দায়িত্ব, ক্ষমতা ও সুযোগ বেশি দিলে 10 জনের ভালো ছাড়া মন্দ হয় না। লক্ষ্য রাখতে হবে কেউ যাতে পড়তে না পারে, নষ্ট হয়ে যেতে না পারে, সেই দিকে নজর রেখে রাখালি করা লাগে। অনেকে আছে, কষ্টের মধ্যে থাকলে তা অতিক্রম করার জন্য কম্ম বাড়ায়, কিন্তু আরাম পেলে ঢিলো মারে। আবার অনেকে আছে ভোগের উপকরণ থাকলেও তা তাদের মজিয়ে রাখতে পারে না, তপস্যারত থাকাটাই তাদের কাছে পরম উপভোগ বলে মনে হয়। বৈশিষ্ট্য বুঝে যার যাতে বৃদ্ধি হয়, তার জন্য তেমন ব্যবস্থা করা লাগে। কোন দুটো মানুষের চেহারা একরকম নয়? একটা গাছের দুটো পাতা, তাও 2 রকমের জায়গায় সাম্য চলবে কি করে? যেমন অনুধীনতা হতে পারে না, তেমনি সাম্য হতে পারে না। তবে যেমন হতে পারে পারস্পরিক নির্ভরশীলতা, বৈশিষ্ট্য অনুযায়ীও তেমনি হতে পারে। একজন প্রশ্ন করলেন, শান্তি পাপ কি করে? কল্কি অবতার বললেন, সদ্গুরু ধরা লাগে, নাম করা লাগে, সংকাম করা লাগে। শরীরের জন্য খাদ্য দরকারি, রোজ যদি খাদ্য না খাও, তবে স্বাস্থ্য শরীরও ভেঙে পড়বে। তাই শরীরের মতো মন প্রাণ সুরতকেও তার উপযুক্ত খোরাক নিত্য দেওয়া চাই, নইলে তারা কাহিল হয়ে পড়বে, শান্তি ও স্বস্তির ব্যাঘাত হবে। যজন বাজন ইন্দ্রভুক্তি হল মন প্রাণ সুরতের প্রধান খোরাক। নামধান রোজ নিয়মিতভাবে করতে হয়, তাঁর কথা সদা সর্বদা কইতে হয়। আর বাপকে যেমন আমরা রোজ খাওয়াই, গুরুকেও তেমনি রোজ খাওয়াতে হয়। তাকে খাইয়ে তারপর নিজে খেতে হয়। গুরু আধ্যাত্মিক ও সম্প্রভাবে আমাদের পিতা অর্থাৎ পালনভা, রক্ষাকণ্ডা। গুরুমেয় হলেই জীবন গৌরবময় হয়। জীবনের নীতিবিধি যদি মেনে চলি, আমাদের আর ঠেকায় কে? আমরা ওপন রুমোন্নতি ও শাস্তির পথে চলবেন তার। একজন প্রশ্ন করলেন, আজকাল বেশিরভাগ পারিবারিক জীবন অসুখী। কল্কি অবতার বললেন, অনিশ্চিত দাম্পত্য জীবন যা কিছু গোলমালের সৃষ্টি করে। দাম্পত্য সম্পর্কের উপর দাঁড়িয়ে পরিবারের ভিত তৈরি হয়। সেখানে যদি ভূমিকম্প লেগে যায়, তাহলে কি 7 তলা বা 14 তলা দালান ঠিক থাকবে? উচ্ছৃঙ্খল মেয়েদের চেহারাই আলাদা। ধরিত্রীর বদি আকর্ষণী শন্তি নষ্ট হয়ে যায়, তাহলে ধারণ করবে কে? পুরুষ অচ্যুত ইন্টনিষ্ঠ হলে খাড়া হয়, তেমনতর স্বামীতে ওই ধরনের নিষ্ঠা হলে মেয়েদেরও তেমনি নিয়ন্ত্রণ হয়। পুরুষ আবার নারীর পরিপূরণী না হলে বিক্ষোভ সৃষ্টি হয়, দাম্পত্য জীবনে ভূমিকম্প লেগেই থাকে। বিয়েই যদি ঠিকমতো না হয়, তাহলে ভালো ভালো পুরুষ ও নারীর জীবন নষ্ট হয়ে যায়। একজন প্রশ্ন করলেন, পুরুষ যদি ইষ্টমুখী না হয়? কল্কি অবতার বললেন, সে তো আছেই। উপদেশ খাটাচ্ছি সুকেন্দ্রিক হও, অথচ নিজে আমি ইন্টে সুকেন্দ্রিক নই, তাতে কিছু হয় না। নিজে হলে তখন স্ত্রীপুত্রাদি স্বাভাবিকভাবে ওই ধরন ধরে। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।